আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে। আছে। পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাঙালি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার, পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় আছে। মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহনাজা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বিওবি প্রফেশনাল এমবিএ করেছিলেন। মৃত্যুর সময় তার গলায় বিওবি আইডি কার্ডটি রক্তমাখা অবস্থায় ছিল। তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন। মৃত্যু পর্যন্ত ফাইবারে তার 1000 অধিক কাজ সম্পন্ন করেছেন। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তিনি একজন ভালো ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটের একজন সদস্য ছিলেন। মুগ্ধ কাজের প্রশংসা করে ফাইবার বুধবার 31 জুলাই সন্ধ্যায় তাদের ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানায় মুগ্ধ ছিল একজন প্রতিভাবান মার্কেটার, বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিইও এবং সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তার অসাধারণ দক্ষতা ছিল। 2024 সালে 18 জুলাই ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সংঘর্ষ চলাকালীন মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেটি পোস্ট করেছিলেন তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাইবার তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া শোক প্রকাশ করেছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী 150 জন মানুষের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলির তথ্য মতে এই সংখ্যা 210 জনেরও বেশি। মুগ্ধর মৃত্যুর এই আন্দোলনের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য মৃত্যুগুলোর মধ্যে অন্যতম এবং একটি সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনের পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে তার বন্ধু জাকিরুল ইসলাম তাকে খ্রিস্টান হাসপাতালে ইমার্জেন্সি ভাবে নিয়ে গেলে চিকিৎসা শেষে ডাক্তার রুম থেকে বের হয়ে তাকে মৃত ঘোষণা করে। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি প্রতিক্রিয়া ঘটনা হিসেবে দেখা হয় এবং এটি আন্দোলনকারীদের মধ্যে একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। মুগ্ধের মতো অসংখ্য ছাত্রদের জন্য আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। দোয়া করি আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক।